কোমরে পিস্তল রেখে রোহিঙ্গা ক্যাম্পের একটি বসতঘরে ঘুমাচ্ছিলেন আরসার শীর্ষ সন্ত্রাসী আবদুল্লাহ। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৮ মামলার এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সদ্য এপিবিএনের সদস্যরা। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ১৪ এপিবিএনের উপর অধিনায়ক আরফিন জুয়েল। রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পের ত্রাস আরসার শীর্ষ সন্ত্রাসী আবদুল্লাহকে আমরা গতকাল গ্রেপ্তার করি। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এবং আমাদের কাছে যে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা নিশ্চিত হই যে রোহিঙ্গা সন্ত্রাসী আবদুল্লাহ ক্যাম্প 20-তে অবস্থান করেছে একটা বাসাতে। পরবর্তী আমরা আমাদের ইরানি পাহাড় ক্যাম্প কমান্ডার সিনিয়র এসপি জনাব অংশু কুমার দেবকে নির্দেশ দেওয়া হয় তার অফিসার ফোর্স নিয়ে সে অভিযান পরিচালনা করার জন্য। তো সে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্প এবং ওয়ালা বালং পুলিশ ক্যাম্পের ফোর্স অফিসার নিয়ে দ্রুততার সাথে বাসায় পৌঁছায় এবং তাকে ঘুমন্ত অবস্থায় গ্রেপ্তার করে। ঘুমন্ত অবস্থায় গ্রেপ্তার করে পরবর্তীতে তার কোমরে তার দেহ তল্লাশি করে তার কোমরে একটি বিদেশি পিস্তল 2 রাউন্ড গুলি এবং তার যে বেডে ছিল তার পাশে একটি কাঁধে ঝোলানো ব্যাগ ছিল, সেটা হেফাজতে নেয় এবং সেটা তল্লাশি করে সেখানে একটা বিদেশি পিস্তল পাওয়া যায়। পরবর্তীতে আমরা তাকে 2টা পিস্তল সহ তাকে আমরা আমার ক্যাম্পে নিয়ে আসি এবং এটা ঘটনাটা 4:30টার দিকে কালকে বিকেল। পরবর্তীতে আমরা তার ক্যাম্পে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। আপনারা জানেন সে শীর্ষ সন্ত্রাসী। অনেক জিজ্ঞাসাবাদে সে জানায় যে সে এই যে হত্যাকাণ্ড পরিচালনা করে তার অস্ত্র তারকাটার বাইরে কোনো পাহাড়েও আছে। পরবর্তীতে আমরা রাত 3:30টায় তারে নিয়ে আমরা তার দেখানো জায়গায় লাল পাহাড়ের ঢালুতে আমরা এক জায়গা থেকে একটি বড় 1 শুটার গান, 2টা মাঝারি সাইজের 1 শুটার গান, রাইফেলের 20 রাউন্ড গুলি, রাইফেলের 20 রাউন্ড গুলির খোসা এবং শটগানের একটি কার্তুজ এবং পিস্তলের 3টি গুলির খোসা আমরা ওখান থেকে উদ্ধার করতে সক্ষম হই। এ সময় তিনি আরও বলেন, রাখাইনের যুদ্ধ সংঘাত নিয়ে ক্যাম্পে যে কোনো ধরনের নাশকতা সৃষ্টির চেষ্টার প্রতিরোধ করা হবে। এ ব্যাপারে পুলিশ ক্যাম্পে সতর্ক রয়েছে। সব মিলে আসলে ক্যাম্পে একটু উত্তেজনা আছে। আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি এবং আমরা আশা করি সফল হব যেন উত্তেজনা না থাকে। বাট আপনাকে যেটা আমি বারে বারে বলছি যে আসলে কেউ যদি তার দেশের জন্য যুদ্ধ করতে যায়, এখানে আসলে আমাদের বাধা দেওয়ার কিছু নাই বা থামানোর কিছু নাই, এটা আসলে তাদের ব্যাপার। কিন্তু এইটা নিয়ে তাদের ভিতরে একটা বিভাজন সৃষ্টি হচ্ছে, যার ফলে তাদের ভিতরে একটু মনোমালিন্য মত পার্থক্য আছে, এইটা নিয়ে একটু উত্তেজনা আছে। তো আমরা চেষ্টা করছি এবং আমরা রেগুলার মিটিং করছি, বিট পুলিশিং করছি, করে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি এটা তো আপনাদের ব্যাপার। বাট ক্যাম্প এলাকাতে কোনো ধরনের উত্তেজনা বা এটা রাখা যাবে না, এটা অবশ্যই থামতে হবে। রিকন বড়ুয়া, কক্সবাজার ভয়েস।